তাড়াতাড়ি করে মধুর ক্যারেটটা গাড়িতে উঠাই বাবা, দেরি হয়ে গেল। আজকে মনে হয় বাজারে গিয়ে জায়গাই পাবো না, আমার জায়গাটাই অন্য কেউ বসছে মনে হয়। এই সোনিয়া, আজকের মধুগুলো কি ভালো হবে? এই চাক কবে কাটছিলি? এই মধুগুলো কবে সংগ্রহ করছিলি? টাটকা আছে তো? আরে একদম ফ্রেশ মধু, তুমি চাইলে নিতে পারো। আর কতখানিক নেবে সেইটা বলো। আর এমনি থেকে আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বাজারে যাইতে হবে। আর তোমার 1.5 কেজি মধু দিলাম, নিয়ে যাও, বাসায় রাখিয়ে রাখিয়ে খাইও, তাহলে বুড়ি থেকে চুরি হয়ে যাবে তুমি। সোনিয়ার ভিডিওতে সবাই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবাইকে মধু দিবে। দেখো আমাকেও ফ্রিতে দিয়ে দিল। ওকে কাকি থাকো, আমি বাজারে গেলাম। কপালটা ভালো রে বাবা, বাজারে আইসাই জায়গা পেলাম, দোকানটা দিয়েও দিলাম। এক বোতল মধু কত করে লাগাইছো? ওইটা 350 টাকা। আমারে 2 কেজি মধু দাও, আর আমি বাসা থেকে পাতিল নিয়ে যাচ্ছি, আমার পাতিলেই দাও। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনার পাতিলেই দিয়ে দিলাম। কি রে সোনিয়া, তুই কেমন আছিস? আর মধুর দোকান কবে থেকে দিয়েছিস? আমরা তো একসঙ্গেই পড়ালেখা করছিলাম রে, কেমন আছিস তুই? আরে সুবর্ণা বুকে আই। এই হাত মিলানো যাবে না, তোর হাতে ময়লা। আমি গরিব দেখে ও ধনী দেখে আমার সঙ্গে হাতটাই মিলালো না। যাই হোক, তবুও আমি হ্যাপি।